আমি যাইতে আসলাম ভারতে। হ্যাঁ, আমার টুরিস্ট বিষয়ে আজকে আইসা দেখেছেন এরা যাইতে জানি আমারে কয় কি কর্মসূচি আমি জানি না। এখন কি করবো আর, প্লেনের টিকিট ছিল, ফ্লাইটের টিকিট ছিল, আমার টিকিট ক্যান্সেল করা লাগছে। ক্যান্সেল করা লাগবে আমার টিকিট। বাকি আগে কোনো জায়গা তো বাড়িতে আগে কোনো আমার ক্ষতি হলো না। আমার প্লেনের টিকিট ছিল, এটা ক্যান্সেল করতে হয়েছে। আমার 2,500 টাকা মারি যাবে, ইন্ডিয়ান টাকা। তারপর আবার আসা যাওয়া, গাড়ি ভাড়া খরচ, ভোগান্তি। বাসায় ফ্রেশ জুস তৈরি করতে আমার আছে ভিশন ব্লেন্ডার। ভিশন ব্লেন্ডার, জীবনে আধুনিকতা। এরা দিতে পারতো, এরা চেক করে দেখ না, এরা যাচাই করে দেখ যারা যাবে। সবাই তো আর চোর আইতাছে না, ভালো মানুষ হইতাছে। ভালো মানুষ চাইছে দেখ, যাচাই করে দেখ। যারা চোর চোরটা তারা আটকে রেখে দেখ। আমরা 9টা বাজে আসছি, কুমিল্লা থেকে আসছি। আমাদের আগেও অনেকজন লোক দিছে, কিন্তু আমরা অনেক রিকোয়েস্ট করার পরও আমাদেরকে দিচ্ছে না, শুধু বলছে যে ওয়েট করেন ওয়েট করেন। আমরা আর কতক্ষণ ওয়েট করবো? এখন এসছি বাংলাদেশ চেকপোস্টে, কিন্তু ওনারা বলছে যে কর্মবিরতি। আমাদের তো লেট হয়ে যাচ্ছে, এখন আমরা বসে আছি, কখন খুলবে ঠিক নেই। আমাদের তো মানে সাংঘাতিক কষ্ট হচ্ছে, ভোরবেলা বেরিয়েছি। আপনারা জানেন যে রাজারবাগ থেকে আমাদের যে কর্মবিরতি কর্মসূচি, সেই কর্মবিরতি কর্মসূচির অংশ হিসেবে আমরা 4 ঘন্টা কর্মবিরতি পালন করি। বাংলাদেশে ভারতীয় নাগরিক যারা আছেন তাদেরকে বহির্গমন করার জন্য, এবং বাংলাদেশের নাগরিক যারা জরুরি চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন, তাদের দিকে খেয়াল করে মানবিক কারণে আমরা ইমিগ্রেশন কার্যক্রম শুরু করি। তবে সেটা সীমিত পরিসরে। টুরিস্ট ভিসা বা বিজনেস ভিসা বা অন্য কোনো পারপাসে সেগুলো আমরা অ্যালাউ করছি না।